স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসবে। তোমাদের যে প্রশ্নপত্রটি এবারে এসেছিল তা অতি সহজ। আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো একে একে করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আশা করি তোমরা পরীক্ষা খুব ভালো করে দিয়ে এসছো। তাও তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার কোশ্চেন অ্যান্সার ভিডিও আমি তোমাদেরকে সবার আগে দিতে থাকবো। তো আর কথা না বাড়িয়ে এসো অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন ছিল অনুসর্গ প্রধান কারক হলো, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে 3 প্রকার: করণ কারক, অপাদান কারক আর নিমিত্ত কারক। এগুলো হচ্ছে অনুসর্গ প্রধান কারক। পরের প্রশ্নটা ছিল বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তরটা হবে কর্তৃকারক। পরের প্রশ্ন আছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। পরের প্রশ্ন আছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে? সঠিক উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। চলে আসি পরের প্রশ্নে। তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এখানে লেখার কারণ হলো তপনকে যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হচ্ছে 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বাক্যের অর্থবোধকের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলা হয় আসক্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য থাকে ক্রিয়ার, অর্থাৎ ক্রিয়ার ভাবের। পরের প্রশ্ন আছে আমি তোমাকে বইটা দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দেশ দিয়েছিলেন? প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান ও ফিলিসিয়ানরা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? নলখাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা নিযুক্ত হয়? 1936 সালে। এরপরে আসছি এসে কিউ প্রশ্নগুলো। এর অ্যান্সারগুলো দেখো। বলছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? তো এই অ্যান্সারটা তোমরা বুঝতেই পারছো কোন গল্প থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছ, বহুরূপী গল্প থেকে। বক্তা হরিদা সব যখন সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করাকেই পরম সুখ বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ, সেই আত্মনিয়োগ করাটাকেই পরম সুখ বলছেন। সমস্ত সুখের বন্ধন থেকে অনন্তের আত্মনিয়োগ করাকেই পরম সুখ বলছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমি লিখে দিচ্ছি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন আছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিল নতুন জামা দেওয়ার আগে ইসাবকে তার বাবা খুব মেরেছিলেন, ইসাবের মতো সেও কি মার খেতে রাজি আছে? আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন আছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা ওঠে? তপন যে গল্প লিখেছে, তপন যে কাঁচা হাতে গল্প লিখেছে, অন্যান্য ছেলেরা কি করে? হয় লিখতে বসে ভূত পেতনি, রাজা রানী বা খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প লেখে, এইসব মাল মশলা দিয়ে গল্প লেখে। কিন্তু তপন সে ধারে কাছে যায়নি। তপন তার বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল। এই কথাটাই চায়ের টেবিলে ওঠে। আর তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারে? বক্তা অপূর্ব সব্যসাচী মল্লিক চেয়ে গিরিশ মহাপাত্র নয়, তার জামিন হতে পারে। আসলে বক্তা অপূর্ব চান না কখনোই গিরিশ মহাপাত্র পুলিশের হাতে ধরা পড়ুক। এরপরে আসি
কবিতার থেকে যে এসএকিউ প্রশ্নগুলো, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? সহস্র উপায়ে। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হইলেন? না, অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যার রূপের মাধুর্য দেখে সমুদ্র রাজ্যের কন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, যথা বিহন্নলারূপী কিরীটি, বিহন্নলারূপী কিরীটি কে? অর্জুন। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? না, যুদ্ধের তাণ্ডব লীলায় কথকের ফেলে আসা বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এগুলো সব চূর্ণ হয়ে গেল। নেক্সট প্রশ্ন আছে, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? না, গুপ্ত গহ্বর থেকে আগত পশুতুল্য হিংস্র মানুষরাই অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করলো। পরের প্রশ্ন আছে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? যেসব লিপি কুশলীরা, অর্থাৎ যারা ওস্তাদ কলমবাজ বা সুন্দর হাতের লেখা সম্পন্ন মানুষদের ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী বলে। পরিভাষার উদ্দেশ্য কি? না, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং অর্থকে সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন আছে, তাতে অনেকে মুশকিল পড়েছে। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? উত্তর হবে, বাংলা ভাষায় প্রবন্ধগুলোকে না জেনে বা কম জেনে লেখকেরা তথ্য পরিবেশন করেছেন, তাই অনেকে মুশকিলে পড়েছেন। এরপর আসি ব্যাকরণ থেকে যে সমস্ত এসএকিউগুলো দেওয়া আছে। কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। কদাকার হচ্ছে কু আকার যাহার। এটা হচ্ছে বহুব্রী সমাস। পরের প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। আমি কি ছিলাম কালি কলমের ভক্ত? তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? না, ভাববাচ্যে কর্তা অনেক সময় উহ্য থাকে। কর্তৃবাচ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে আ, অন, আনো ইত্যাদি কৃৎপ্রত্যয়গুলো যোগ করতে হয়। পরের প্রশ্ন হচ্ছে, প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এর ব্যাসবাক্যটা এইরকম হবে, প্রতি, এক, এটা হচ্ছে উপসর্গ, তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন আছে, অপাদানকারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। ছেলেটা স্কুল পালায়। আমার হাতের লেখাটা একটু খারাপের জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ছেলেটা স্কুল পালায়, স্কুলটা হচ্ছে তোমার অপাদানকারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ। পরের প্রশ্ন আছে, উহ্যকর্তা কাকে বলে? কোনো বাক্যে কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় তখন তাকে উহ্যকর্তা বলে। উহ্যকর্তার একটা উদাহরণ তোমরা দিয়ে দেবে, আমি কলম দিয়ে লিখেছি, আমি তলায় দাগ দিয়ে দেবে, এটা হচ্ছে উক্তকর্তা। উক্তকর্তা কাকে বলে, এটাই প্রশ্ন ছিল। আমি সঠিক উত্তরটাই বললাম, কোনো বাক্যে কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় তখন তাকে উক্তকর্তা বলে। আমি কলম দিয়ে লিখি, এখানে আমি হলো উক্তকর্তা। ব্যাসবাক্য কাকে বলে? যে পদ্ধতিতে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদগুলোকে ভাঙা হয় তাকে ব্যাসবাক্য বলে। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। মিশ্র বাক্যের উদাহরণটা এইরকম তোমরা লিখতে পারতে, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, গাড়ি হাজির হলো, কমা দেবে, তাতে উঠে তিনি যখন মন্ত্রিসভায় প্রবেশ করলেন তখন সন্ধে প্রায় 7টা। এখানে তোমার 3টি বাক্যের এই শর্তগুলো প্রযোজ্য বা যুক্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, গাড়ি হাজির ছিল, তাতে তিনি, মানে যে বিমান থেকে নামলেন তাতে তিনি, মানে যাতে তাতে এখানে হচ্ছে তোমার জটিল বাক্যের রয়েছে। আর মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, এটা একটা সরল বাক্য। যখন সন্ধ্যা সভায় প্রবেশ করলেন তখন সন্ধ্যা 7টা, যখন তখন এটা হচ্ছে তোমার জটিল বাক্যের। আর যৌগিক আছে এবং, এবং যখন সন্ধ্যায় প্রবেশ করলেন তখন সন্ধ্যা 7টা, যখন সভায় প্রবেশ করলেন তখন সন্ধ্যা 7টা। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বিমান থেকে নামলেন, গাড়ি হাজির হলো এবং তাতে তিনি যখন সভায় প্রবেশ করলেন তখন প্রায় সন্ধ্যে 7টা। পরের প্রশ্ন আছে, অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ দাও। অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ হবে, তোমার দ্বারা এ কাজ হবে না। দ্বারাটা হচ্ছে অনুসর্গযোগে করণ। আমি লিখে দিচ্ছি, তোমার দ্বারা এ কাজ হবে না। দ্বারা। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে। যুক্তির পথে হাঁটা হোক, যুক্তির পথে হাঁটা হোক। তো এই ছিল তোমাদের এমসিকিউ এসএকিউর অ্যান্সারগুলো। আশা করি ভাই বোনেরা তোমরা সবকটি সঠিক অ্যান্সার পেয়ে গেলে। তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং নিয়মিত তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আরও রয়েছে সেই পরীক্ষার অ্যান্সারগুলো সবার আগে পেয়ে যাও এবং সঠিক অ্যান্সার, একেবারে সঠিক অ্যান্সার এবং 100% সঠিক অ্যান্সার, এটা আমি জোর করে বলবো, কারণ আমি একজন বাংলার বিষয় শিক্ষক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঠিকভাবে পরীক্ষা দাও, নিশ্চিন্তে পরীক্ষা দাও, মন হাসি খুশি রেখে পরীক্ষা দাও। তোমাদের সাফল্য কামনা করছি, তোমাদের আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক।